স্যার, এই পার্কটি বেশ সুন্দর। চারদিকে নিরিবিলি মনোরম পরিবেশ। অনেকদিন পর এখানে আসা হলো। আগে প্রায়ই আসতাম এখানে। এখানে এসে আপনারা আড্ডা দিতেন? আমরা সময় পেলেই এখানে চলে আসতাম আর জমিয়ে আড্ডা দিতাম, যার ফলে নিজেদের মধ্যে প্রচুর কথা বিনিময় হতো। আর এই জেনারেশন ফোন নিয়ে একা থাকতেই বেশি পছন্দ করে, আর তাদের বাবারা কালো টাকা সাদা করা নিয়ে ব্যস্ত থাকে। স্যার, কালো টাকা কি, আর এটা কিভাবে সাদা করে? কালো শব্দটি বলা হয় প্রতীকী চিহ্ন হিসাবে। মূলত যে টাকার কর প্রদান করা হয় না সেটাই কালো টাকা হিসাবে ধরা হয়। যদি বৈধভাবে টাকা উপার্জন করে, সেই টাকার কর না দেয়, সেটাও কি কালো টাকার মধ্যে পড়বে? এটা হলো অপ্রদর্শিত টাকা। অপ্রদর্শিত টাকা হলো সেই টাকা যে টাকার হিসাব আয়করে উল্লেখ করা হয় না, যা কালো টাকার মধ্যেই পড়বে। এই অপ্রদর্শিত টাকা বৈধ অবৈধ দুই ধরনেই হতে পারে, তবে ঘুষ দুর্নীতি করে উপার্জিত টাকা সব সময়ই অবৈধ হয়। পরে এইসব টাকা সাদা হয় কিভাবে? সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে এইসব কালো টাকা সাদা করা হয়। স্যার, আমাদের দেশ এই দুর্নীতি থেকে কবে বেরিয়ে আসবে? যা অবস্থা দেশের, এটা কি আদৌ সম্ভব? আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সৎ থাকি তাহলেই এই অভিশাপ থেকে বাঙালি ও বাংলাদেশ মুক্তি পাবে।